নমস্কার, শুভ সকাল। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকেও ঠাকুর ঘর থেকে শুরু করলাম। আজকে ঠাকুরের পুজো করে ঠাকুরকে ফুল দিয়ে তারপরে এবার সংসারের কাজে মন দেবো। ঠিক আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে আমাদের তো নারায়ণের পালা চলছে। তোমাদের তো আগেই বলেছি যে নারায়ণের জোগাড় মা করে রেখেছে। এসছি দুটো গাছের আম পাড়তে। দুটো আম পেড়ে গাছের চাটনি করব। আজকে তো শনিবার, বড় বাবার বার, নিরামিষ খাই আমরা। একটু চাটনি হলে ভালো লাগে। দুটো পেরেছি, দুটোতেই হয়ে যাবে। আমাদের বাইরে গাছ তো, যে যখন পাচ্ছে গাছ থেকে পেরে নিচ্ছে আমগুলো। দেখতেও পাচ্ছি না, গরমের জন্য বাইরে দাঁড়াতে পারছি না, দেখতে পাচ্ছি না। যে যেমন পাচ্ছে পেরে নিচ্ছে। আমগুলো চাটনি করব। এবার কেটে নেবো আনাজগুলো। এখানে এঁচড় আছে, দিদি কাল এঁচড় কিনে নিয়ে এসছে, যে এঁচড়টা কাটবো। এই যে আমি আনাজ কাটতে বসে পড়েছি। দেখি নোটে শাক আছে এক আঁটি, আর উচ্ছে আছে একটাই উচ্ছে নিয়ে এসেছি, আর দুটো আম পেড়ে নিয়ে এলাম, চাটনি করব। আর এই এঁচড়টা আছে, দেখি কি করা যায়। আজকে কাটাকুটিগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এঁচড় কাটার আগে একটু হাতে তেল মাখতে হবে, না হলে হাতে আঠাটা লেগে যাবে। আর হাতে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে এই বুটির পাতটাতেও একটু লাগিয়ে নেবো। এই বুটির পাতটা একটু তেল লাগিয়ে নেবো, নাহলে এটা বড্ড আঠা লেগে যায়। এঁচড়টা আমি কেটে নিই এবার। খুব সুন্দর, একদম আঠা, একদম টাটকা এঁচড়। এই যে আঠা ঝুঁঝিয়ে পড়ছে একদম। এই গোটা এঁচড়টা আমি আগে ধুয়ে আনবো। আগে ধুয়ে আনি। ধুয়ে নিয়ে চলে এসেছি এঁচড়গুলো আমি। প্রচণ্ড আঠা, জলের মধ্যে ডুবিয়ে দিই আমি। ছেলেটা যে জামরুল পাড়ছে, উপরে উঠেছে, প্রচুর বড় বড় হয়েছে থোকা থোকা জামরুল। আরে এইটা দেবো না অন্য দেবো? ফুল পাড়াটা দেবো? এইটা ফুল পাড়াটা ছোট্ট মতন, এটা সুবিধা হবে। এইটা দাঁড়া, এই যে লগাটা দিই, দেখি পারু, তারপর দেখাচ্ছি কতগুলো হয়েছে। না ধরতে পারবো না, এখানে চাদর ধরলে এক হয় দুজনে মিলে। হ্যাঁ সে পড়ুক না, সে কুড়িয়ে নেবো। যে আমার সব সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এখানে এঁচড় আর আলু। এঁচড়টা সব করবো না, অনেকটা হয়েছে। আজকে নিরামিষ করব, অন্য দিন একটু পেঁয়াজ রসুন দিয়ে করব, কাল পেঁয়াজ রসুন দিয়ে করব। আর রান্না করব কাঁচকলা ভাজা, আমের চাটনি, আর উচ্ছে দিয়ে, আর এই নোটে শাক দিয়ে, আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি বাইরে আছে, দিয়ে একটু চচ্চড়ি করবো। নিরামিষ এঁচড় বসিয়ে দিয়েছি, কিছুটা করেছি অর্ধেকটা।
আর এখানে নোটে শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি, এই যে উচ্ছেগুলো দিয়েছি। আর এই যে আমগুলো এবার চাটনি করব, কাঁচকলা ভাজা করব। এই যে আমের চাটনিটা আমার হয়ে গেছে। আর এখানে নোটে শাক দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। আর নিরামিষ এঁচোড় এইটা হয়েছে। এবার একটু ঘি গরম মশলা দিয়ে ফোড়ন করব। আর কাঁচকলাটা সেদ্ধ হচ্ছে, ভাজা করব। এই যে এঁচোড়টা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু গরম মশলা দিয়েছি, তারপরে একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা হলে খেতে ভালো লাগে। এবার এটা ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে দেবো। কী রান্না করেছি তোমরা তো আগেই দেখলে। এই যে আমি ভাত নিয়ে চলে এসেছি। ঠিক আছে, খেয়ে নিই, তোমরা সবাই খেয়ে নাও। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আজকের মতন টাটা।